ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, মেহেদী হাসান মিরাজ এবং শেখ মেহেদী এই দুইজনকে নিয়ে, এই দুজনের নাম নিয়ে, এই দুজন প্লেয়ারকে নিয়ে বিপাকে পড়েন নাই? আপনার মধ্যে একটু দ্বন্দ্ব তৈরি হয় নাই? আপনি যদি এমনটা বলেন যে না, আমি শেখ মেহেদী এবং মেহেদী হাসান মিরাজের মধ্যে কোনো সময় আমার ভেজাল লেগে যায় নাই, তাহলে আপনি মিথ্যা কথা বলতেছেন। কারণ আমাদের সবারই শেখ মেহেদী এবং মেহেদী হাসানকে নিয়ে আমরা একটু আর কি একটু বেশ কম হয়ে যেত যে উনি শেখ মেহেদী হাসান মিরাজ, এরকম একটা অবস্থা ছিল। আর বর্তমানে বন্ধুরা সেই বিপাকে পড়েছে আমাদের টিম ম্যানেজমেন্ট, আমাদের নির্বাচকরা সেই বিপাকে মধুর একটা সমস্যায় পড়েছে। তো বন্ধুরা, আমরা দেখেছি যে শেখ মেহেদী হাসান কিন্তু অফ স্পিনিং অলরাউন্ডার এবং মেহেদী হাসান মিরাজও অফ স্পিনিং অলরাউন্ডার। তারা বোলিং করে অফ স্পিন, আর দুইজনই বন্ধুরা অলরাউন্ডার। তো এখন কথা হচ্ছে আসলে সমস্যাটা কোথায় বন্ধুরা? সমস্যাটা এই জায়গায় যে আমরা দেখেছি মেহেদী হাসান মিরাজ টেস্ট এবং ওয়ানডেতে আমাদের দলের নিয়মিত একজন সদস্য, এবং উনি টেস্ট এবং ওয়ানডেতে ভালো পারফরমেন্স করে যাচ্ছেন এবং আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যেখানে আমরা আটকে গিয়েছিলাম সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন এবং আমাদের সুন্দর একটা জয় উনার মাধ্যমে আমরা পেয়েছি। এবং শেখ মেহেদীর কথা যদি আমি বলি, তো বন্ধুরা প্রায় গত 1 বছর ধরে উনি কিন্তু রেগুলার টি-20 স্কোয়াডের সাথে আছেন এবং রেগুলার টি-20 ম্যাচগুলো খেলতেছেন, টি-20 ম্যাচগুলো খেলতেছেন বাংলাদেশের হয়ে। এখন বন্ধুরা সিদ্ধান্তটা তো খুবই সহজ হওয়ার কথা ছিল, কারণ শেখ মেহেদী যেহেতু উনি লাগাতার খেলে আসতেছেন, তাই তো সিদ্ধান্তটা খুবই সহজ হওয়ার কথা ছিল। উনি টি-20 স্কোয়াডের সাথে যেতেন বিশ্বকাপে। কিন্তু বন্ধুরা এখন সমস্যা হয়ে গিয়েছে যে গত শ্রীলঙ্কা সিরিজে শেখ মেহেদীর যে পারফরমেন্সটা, সেটাই কিন্তু একটা সমস্যা দেখা গিয়েছে এবং সেই পারফরমেন্সটা ওনার খুবই ম্লান। উনি আসলে বন্ধুরা ইকোনমিক্যালভাবে খুবই বাজে অবস্থায় ছিলেন, যেখানে তিনি 3 ম্যাচে 10 ওভারে 91 রান দিয়েছিলেন এবং মাত্র 1টি উইকেট শিকার করতে পেরেছিলেন। তাই তখনই প্রশ্ন উঠে গিয়েছিল যে দর্শকরা এবং সমালোচকরা, এমনকি টিম ম্যানেজমেন্টেরও একটা প্রশ্ন মাথায় উকি মেরেছিল যে আসলে শেখ মেহেদীকে কি আমরা রাখবো নাকি মেহেদী হাসান মিরাজকে নিয়েই আমরা পথ চলবো। কারণ বন্ধুরা আমরা দেখেছি যে শেখ মেহেদী বিভিন্ন সময়ে উইকেট টেকারের ভূমিকাটা পালন করতে পারেন। উনি যে কোনো ব্যাটিং পিচের মধ্যেও উইকেট নিয়ে আসতে পারেন। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ বন্ধুরা, উনি হচ্ছেন একজন ইকোনমিক্যাল বোলার। যে কোনো জায়গায় উনি নিজের ইকোনমিটা বজায় রেখে বোলিং করতে পারেন। অন্যদিকে সেই ইকোনমির কথা আসলে শেখ মেহেদী কিন্তু একটু নড়বড়ে এই জায়গাটা তার, কারণ উনি ইকোনমি খুব ভালো নয় উনি রান দিয়ে থাকেন কিন্তু উইকেট নিয়ে থাকেন। অন্যদিকে আমাদের মেহেদী হাসান মিরাজ উনি রানও দেন না, উইকেটও নেন না। এই হচ্ছে ভাই এরা সমস্যা। এখন এই সমস্যার সমাধান আমাদের টিম ম্যানেজমেন্ট কিভাবে করবে সেটাই আসলে দেখার পালা। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আপনারা শেখ মেহেদী হাসানকে চান নাকি মেহেদী হাসান মিরাজকে চান স্কোয়াডে? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর বন্ধুরা আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক মারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।